তখন থেকে আমার মামা একটা কথা বলতে চাইছে, হ্যাঁ, আর ইনি খাঁচা খায়ের মতন বসে ব্যাঙের মতন গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং করেই চলেছে। হ্যাঁ, ধমকাচ্ছে কেন? বড় বাবুটাকে আমি নাও 100 বার আপনি। তাহলে ধমকানোর অধিকার কার, আমার না ওর? এখনো নিয়োগপত্র পেলুম না, কাজে যোগ দিলুম না, অমনি জর্দা আনতে হবে। What happened? যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। তাড়াতাড়ি বলে ফেলো। I have not much time. আমাকে বেরোতে হবে। বলছিলাম কি, আমার তো আর 10 দিন বাকি রিটায়ারমেন্টে, তা ওই আমার জায়গায় যদি আমার ভাগ্নেকে রেখে দেন। ভাগ্নে? হ্যাঁ, বাপ মা মরা ছেলে, আমি ছাড়া ওর আর কেউ নেই কোথাও। ওকে যদি রেখে দেন, ওরও সুরা হবে, আমিও নিশ্চিন্ত হতে পারবো। Where is he? বাইরে দাঁড়িয়ে আছে সাহেব, ডাকবো? সনাতন, সনাতন, একবার ভেতরে আয়। আসছি। আয় 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 আয়। সাহেব, এই আমার ভাগ্নে। Oh my God. So young. পারবে? আমি সব কাজ করতে পারবো স্যার। তুই থাম না, আমি বলছি। সাহেব, ও খুব এক্সপার্ট ছেলে, আপনি একটু পরখ করে দেখুন না। তুমি তো জানো যে কাজটা কত কঠিন। এ তো শুধু চা জল দেওয়া আর ফাইল আনা নেওয়া নয়, অনেক কিছু করতে হবে, চটপটে হতে হবে, একটু আধটু ইংরেজিও জানতে হবে। আমি ইংরেজি জানি স্যার, আমি আমাদের গাঁ স্কুলে ক্লাস 7 অবধি পড়েছি। এই দেখুন আমার 7 ফেলের সার্টিফিকেট। Is it? Catch. Good. Quite smart. What's your name? আপেলটা খেয়ে নিতে বলছি, খেয়ে নে, খেয়ে নে। এই, আমি তোমাকে আপেল খেতে বলিনি। আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি? What is your name? My name is সনাতন হাতি। ওকে, তুমি একটু বাইরে যাও, আমি ওকে কতগুলো প্রশ্ন করবো, দেখি ও ঠিকঠাক উত্তর দিতে পারে কিনা। আচ্ছা সনাতন, আমি তোমায় কতগুলো প্রশ্ন করব, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তার এই চাকরিটা তুমি পাবে। আমি তোমাকে কতগুলো শব্দও বলে যাচ্ছি, তোমাকে তার অপোজিট শব্দগুলো বলতে হবে, মানে বিপরীত শব্দগুলো বলতে হবে। ইংরেজিতে তো স্যার, তাহলে নিশ্চয়ই পারবো। গুড। ডে, নাইট, কিং, কুইন, ব্ল্যাক, হোয়াইট, সাউথ, নর্থ। ভেরি গুড। ভেরি ব্যাড। না, এটা বলতে হবে না। হ্যাঁ, এটা বলতে হবে। ওহ, কি জ্বালা। কি ভালো। গেট আপ। কাম ইন। মারবো। আদর করবো। বলছি না, আর বলতে হবে না। বলছি তো আরো বলতে হবে। ও কি স্যার, আপনার কি মাথা ব্যথা করছে? মাথা টিপে দেবো? মাথা নয়, তোমার সঙ্গে কথা বলে আমার গলা ব্যথা করছে। তাহলে গলা টিপে দেবো স্যার? না না, এই জলটা খেয়ে নিন স্যার, মাথা ব্যথা গলা ব্যথা সব ঠিক হয়ে যাবে। মামা, না না না, আমি পাগল হইনি। তোমার হাব ভাব থেকে আমার প্রথমে একটু রাগ হয়েছিল, বাট নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ভেরি সিম্পল অ্যান্ড ফানি। আগে শোনো সনাতন, তোমার মামা রিটায়ার করলেই তুমি চাকরিতে জয়েন করে নিও। আচ্ছা, তা উনি তো এখানেই থাকতেন, শুতেন, তুমিও ওটাই করতে হবে। হ্যাঁ, তবে কিছুদিন পর, ওই 10 দিন পর থেকে। হ্যাঁ,
ওই কাজে লাগবো তখন। এখন আপাতত কষ্ট করে অন্য কোথাও থাকতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা, তোমার মামার মাইনে ছিল 2000 টাকা, কিন্তু তুমি ইয়াং ম্যান, খরচাপাতি আছে, তোমাকে না হয় 2500ই দেবো। ওকে? 2500 স্যার? কমন আছে, ঠিক আছে 3000ই দেবো। 3000 স্যার? ওফ, তোমরা কি কিছুতেই সন্তুষ্ট হও না? আমি 3500-এর বেশি 1 পয়সা বেশি দিতে পারবো না। করতে হলে করো, নালে না না, ঠিক আছে, আমার আর এর থেকে বেশি চাই না স্যার। বেশ, তাহলে যাও, বাইরে বড়বাবু আছে, ওনাকে গিয়ে সব বলো, উনি তোমাকে বলে দেবেন কবে থেকে কাজ শুরু করতে হবে। হ্যাঁ। পালবাবু, এই যে আপনার সিগারেট। হ্যাঁ ধন্যবাদ। মামা। কি রে, কি হলো? কেন, তুমি বাড়ি থেকে কিছু শোনোনি? না, ওই ঘর থেকে বেরোবার পরই পালবাবু আমাকে সিগারেট আনতে পাঠালেন। ও, কি আবার হবে? চাকরি পাকা, মাস মাইনে 3500 টাকা। বলিস কি রে, হ্যাঁ। তুই তো একেবারে কেল্লা ফতে করে দিয়েছিস। হ্যাঁ। আমি এতদিন ধরে 2000, আর তুই শুরুতেই 3500। এই চাই বাসছি। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, কেউ এলে ওয়েট করতে বলো। আচ্ছা। স্যার একটা কথা ছিল। পরে। ও মামা, হ্যাঁ, সাহেব যে বললো বড়বাবুর কাছ থেকে গিয়ে কাজটা বুঝে নিতে। চল তাড়াতাড়ি চল, বুঝে আসি। হায় আয়, আয়। বড়বাবু, ওই সাহেব বললেন চাকরি হবে না, এটা বললেন তো আমি জানি। তোর ভাগ্নের যে ইংরেজির অবস্থা, সেই ইংরেজি শুনলে সাহেব নিজে চাকরি ছেড়ে ফুটে যাবে। ফুটে গেলেন তো? না, আমি বলছিলাম কি, না না না, পারবো না, পারবো না। তোর ভাগ্নের চাকরির উমেদারি আমি করতে পারবো না। তোর ভাগ্নের যা শিক্ষা দীক্ষার অবস্থা না, তাতে আমি কেন, ওই ভগবানও চাকরি দিতে পারবে না। ফুটে যা, ফুটে যা। তখন থেকে আমার মামা একটা কথা বলতে চাইছে, হ্যাঁ, আর ইনি খাঁচা খায়ের মতন বসে ব্যাঙের মতন গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং করেই চলেছে। হ্যাঁ, দেবো নাকি গানে করে পটকা বাড়িয়ে? শোনাই, কি করছিস কি? মামা, হবে না, তোমার মতন হল মানুষকে দিয়ে হবে না। হ্যাঁ, তুমি এদিকে সরে এসো তো। এই কি করবি? সাহেব যা বললেন, আমি ওকে ঘেটটি ধরে না শোনালে না। আরে, ও বড়বাবু যে খেপে যাবেন। কোন সারা খেপে যাবে? হ্যাঁ? আমি? হ্যাঁ। কখনো না। শোনাছিল, মনা ছিল, ঠিক আছে, তোর মামা যদি পুরো মহাভারত বলে, আমি বসে বসে শুনবো। বল। এই সাহেব ওকে আমার জায়গায় চাকরিতে নিয়েছে। শালা কদিন টেকে দেখি। কিছু বললেন? না না, বলছি কি আনন্দ, কি আনন্দ। মাইনে কত? সাহেব ওকে 3500 টাকা বরাদ্দ করেছেন। ভালো কথা। আর বড়বাবু, হ্যাঁ, নিয়মাবলী তো ওই একই রকম, তাই না? নিয়মাবলী? সেটা আবার কি গো মামা? নামাবলী শুনেছি। তুই সিগারেট বিড়ি খাস না। মদ? কি যে ভালো, গরিব ঘরের ছেলে দুবেলা ভালো করে খাবারই জুটতো না, আর ওসব নেশার পেছনে খরচ করার পয়সা আছে নাকি? তাহলে তুই তো মাসে মাসে ওই 3500 টাকা পাবি। হ্যাঁ। খরচ খরচা বলতে তোর ঠিক তেমন কিছু নেই। তা ওই ধরলাম মাসে 1000 টাকা খরচা হলো, আর তুই ওই 2500 টাকা ব্যাংকে জমাবি। কিন্তু 4 বেলা খাবার জুটবে কোত্থেকে? সেটা কিনতে হবে না? সব ফ্রি। অফিসে ওই ছাওয়ার আছে, তার তলায় দাঁড়িয়ে ওই তুই চান করে নিবি। অফিসের ক্যান্টিন আছে, 4 বেলা ফ্রি খাবার পাবি। আর শোয়া আমার ওই বিছানাটা, ওটা তো আর দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, সেটাতেই তুই ঘুমোবি। হ্যাঁ বড়বাবু, তাহলে এবার ওর নিয়োগপত্রটা দিয়ে দিন। এই জন্য বললি চশমাটা পর। কাজে ব্যস্ত আছি, দেখতে পাচ্ছিস না? কালকে আসবি, যা। মামা, উনি কি আমায় ভুলে গেলেন? ধমকাচ্ছে কেন? বড় বাবুটাকে আমি না ও? 100 বার আপনি। তাহলে ধমকানোর অধিকার কার, আমার না ওর? 1000 বার আপনি ওকে ধমকাবেন। তাহলে ধমকাচ্ছে কেন? আমি হার্ট পেশেন্ট,
ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আপনি আমার বড়বাবু। বলুন। শোনা জেলে, নিচে যাবি, ডান দিকে পানের দোকান আছে, হ্যাঁ, মিটে পাতা 420, দোকানে নিয়ে চলে যা। ইল্লে আর কি, আমার দম কাটছে। এখনো নিয়োগপত্র পেলুম না, কাজে যোগ দিলুম না, অমনি জর্দা পান আনতে হবে? বোকা জেলে, কদিন পর থেকেই তো কাজে লাগবি। হ্যাঁ, এখন থেকে একটু প্র্যাকটিস করে রাখ। দেখো মামা, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যতক্ষণ না আমার কাজ করার সময় আসছে ততক্ষণ আমি কাজ করব না। পাওয়া যায় না, আমি তো কাজ করার সময়ও কাজ করি সে না। তো এসে থেকে দেখতে পাচ্ছি, যতক্ষণ সাহেব আসেনি ততক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন, আর এখন সাহেব বেরিয়ে গেল, এখন কান খোঁজাচ্ছে। যাকে মামা, তুমি খাওয়া দাওয়া করেছো? নাই, ভাবছিলাম খেতে যাব, তা তুই এসে গেলি, তাই আর যাওয়া হলো না। তাহলে একটা কাজ করো, হ্যাঁ, তুমি যাও, খেয়ে নাও, আমি ততক্ষণ তোমার জায়গাটায় বসে প্র্যাকটিস করে নিই। যেমন তা কেন, চল না একসঙ্গে খেয়ে আসি। না না, ঠিক দুজনে বাইরে যাব, তখনই দেখবি কারোর কিছু একটা দরকার পড়েছে, আমি এদিকে পাহাড়ায় আছি, তুমি টুক করে খেয়ে আসো। খুব ভালো কথা বলেছে, বুঝলি? তুই যা, খেয়ে খেয়ে, ভাগ্নে এত যত্ন করে বলছে, খেয়ে, আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাই। হ্যাঁ, তাহলে এবার আমি খেয়ে আসি। হুম। কাজের সময় ঘুম, দেখাচ্ছি মজা। ও বাড়ির মালগুলোকে টাইট দেওয়ার আগে না, অফিসের এই জিনিসটাকে একটু টাইট দিতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।